খাবারের উপরে ঝাঁপিয়ে পড়ছে, কিন্তু খাবার জন্য নয়, নষ্ট করার জন্য। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। যে আমার ভিডিওটা দেখছেন সবাইকে অনেক ভালোবাসা এবং অনেক শুভেচ্ছা। সোহানা লাইফস্টাইল থেকে সোনিয়া। আজকে শেয়ার করব বিকালের কাজ। আজকে রান্না করব ডাল, তাই ফার্স্টে ডাল ধুয়ে বসিয়ে দিচ্ছি চুলায়। আজকে রান্না হবে পাতলা ডাল। যদিও বা এখন বিকাল নেই, এখন প্রায় সন্ধ্যা হয়ে গেছে, 7টা 7:30 বাজে। আমাদের বাসায় রান্নাটা রাতেই হয়, কারণ সবাই কাজে থাকে, কাজ থেকে আসে। এখন ভাতও বসিয়ে দিব। 2 চুলা, 1 চুলায় ডাল, 1 চুলায় ভাত হবে। এখানে মাছও ভিজিয়ে রাখছি, আর এর সাথে অন্য কাজ আমি আস্তে আস্তে করে নিব। একটু যাওয়ার সাথে সাথেই বলক উঠে পড়ে গেছে। আমি জানি না এরকম কেন হয়। আমার দুধ আর ডাল বসে মানে দাঁড়িয়ে থাকলে বলক আসে না, একটু গেলেই বলক এসে সব পড়ে ভেসে যায়। যাই হোক, সাথে সাথে পরিষ্কার করে নিয়েছি চুলাটা। এখন সব হয়ে গেছে, ভাত আর ডাল। একটু সেমাই রান্না করব, আর এক চুলা আলু সিদ্ধ দিছি। রাত 8টা 8:30টার দিকে সেমাই রান্না করতেছি। মেয়ে আর ভাই বললো যে সেমাই খেতে ইচ্ছা করতেছে, ওরা চাইলো খেতে, তাই রান্না করে দিলাম। সবাই খাবো আর কি একসাথে। এখানে সেমাই রান্না এন্ড খাওয়া দুটোই শেষ আমাদের। এখানে আলু ভর্তা বানানোর ডান, আর এখন মাছ ভেজে নিব। মাছটাকে ভিজিয়ে রেখেছিলাম, তারপরে ধুইয়া আমি একটু গরম পানি দেয়া ধুইয়া নেই, তারপরে এখন ভাজবো। মাছ আমি যতই ধুই না কেন জানি না গরম পানি দেয়া না ধুলে আমার কাছে ভালো লাগে না, মনে হয় যে বাজে স্মেলটা থেকে আলু দিয়ে মাছ রান্না করেছি। এখন রুটি বানাবো। রুটির জন্য কিছু আটা সিদ্ধ করে নিচ্ছি। আমাদের বাসায় শুক্রবার ছাড়া প্রতিদিনই রাতে রুটি বানানো হয়, কেন আমার মা ডায়াবেটিস আছে, তাই তার জন্য রাতে রাতে রুটি বানাতে হয়। রাতেও খায়, সকালেও খায়, সেই জন্য। আর যখন বানাই তখন একটু বেশি করেই বানাই, রাতে কেউ না খেলেও আমরা সকালে নাস্তা এটা দিয়েই করি, সেজন্য। একটা সময় রুটি বানানোটা আমার এত অপছন্দ ছিল, আম্মু যখন বলতো যে আজকে রুটি বানাবো, মানে আমার কান্নাকাটি অবস্থা হয়ে যেত। রুটি আমার একদমই ভালো লাগে। রুটি বানানো এবং ভাজা অনেকটা সময়ের ব্যাপার, আর আমার না এতটা সময় ধৈর্য ধরার মতন মন মানসিকতা থাকতো না। কিন্তু দেখেন, এখন আমি অনেকগুলো রুটি বানাতে পারি, একা একা ভাজতেও পারি। সবকিছু অভ্যাস হয়ে যায় আসলে, মানুষ সময়ের সাথে সবকিছুই মানিয়ে নিতে শিখে। অধৈর্য মেয়েটা আজকে অনেকটাই ধৈর্য হয়ে গেছে। একটা সময় আমি রুটি বানাতেই জানতাম না, গোল হওয়া তো দূরের কথা, কারণ কখন রুটি বানাইনি। এখন বেশ ভালোই পারি, মোটামুটি ভালোই গোল হয়। এইদিকে আমি রুটি বানাচ্ছিলাম, আর আমার ভাই হলো রুটিগুলা ভেজে নিচ্ছিল। শুধু একটা রুটি আমি ভাজলাম। এখানে রান্না করতে গিয়ে এত থালা বাসন এঁটো হয়েছে, সেগুলো এক এক করে ধুয়ে নিতেছি। ভাবি অল্প জিনিস নষ্ট করব, কিন্তু দেখা যায় যে আরো বেশি হয়ে যায়। মেয়ে মানুষ পারে না এমন কোনো জিনিস নেই। বিয়ের আগে কত কিছুই না করতাম, কোনো কাজ করতাম না, করতে চাইতাম না, আর এখন সব কাজ নিজেকে নিজের হাতে, সেটা আমার নিজেকে দিয়ে প্রমাণ আমি করি। বাসার হইতেছে আমার ভাই আছে, আমার ভাইও আমাকে অনেক কাজে সাহায্য করে, আর আমার মাও কাজ করে, সেজন্য সব কাজ। যদিও বা এটা আমার বাবার বাসা, আমি আমার বাবার বাসায় থাকি বেশ কিছুদিন থেকে। আমার 2 মেয়েকে নিয়ে এখানেই থাকা হয়। জানি না কতদিন থাকবো আর কতদিন থাকতে হয়, যদি না নিজের ইচ্ছে পূরণ না হয়। জানি না আল্লাহ ভাগ্যে কি রেখেছে। থাক, সেসব কথা বাদ দিই। এখন আমার রান্না শেষ, তাই রান্নাঘর পরিষ্কার করে রান্না হয়ে গেল। আসলে রান্নাঘর পরিষ্কার না করলে ভালো লাগে না, যে সেটা যতই রাত হোক না কেন। আমি পরিষ্কার করে তারপরে রান্নাঘর থেকে বের হই। ফার্স্টে চুলাটা পরিষ্কার করে নিয়েছি, এখন বেচিংটা পরিষ্কার করে নেব। আমাদের এই বেচিংটার জায়গাটা এতটা ছোট, মানে এত কষ্ট হয় রান্নাঘরে কিছু রাখার জন্য খুবই ছোট। বাট এটার জন্য আমি একটা টোল বানিয়েছি অনেক সুন্দর করে। ঘরে অনেক দিনের আগের একটা কাঠের তাক ছিল, এটা এক পর্যায়ে ফালাই দিছিল, ছাদে ছিল অনেক দিন। তারপর আমি ভাবলাম আমি এটাকে নিয়ে কাজে লাগাই। এই তো আমার নিজের হাতে বানানো, আমার কাছে তো ভালোই লাগতেছে মোটামুটি আর কি, যা পেরেছি তাই। সমস্ত কাজ শেষ করে একটু আটা দিয়ে আমি খেয়ে শুয়েছিলাম। মেয়েকে বললাম খেতে, ও নাকি এখন খাবে না, তাই আমি। আর এখন রাত বাজে 1:30, ওর নাকি খিদা লাগছে, খাবে, তাই ওকে খাওয়াতে বসছে। এখানে ছোট বাবুও ঘুমায় না, খেলা করতেছে 2 জন। ওরা খেলা করুক, আমি খাইয়ে দিই। সারা রাত এরকমই করে, অর্ধেক রাত এমনি চলে যায়।